আসসালামু আলাইকুম। আজকে তোমাদের গণিত পরিচয়ের যে বাকি পাঠটুকু ছিল, আমার গণিত বইটায় যে বাকি পাঠটুকু ছিল, সহজে বড় সংখ্যার হিসাব করি এই চ্যাপ্টারের মধ্যে বাকি শুধুমাত্র ছিল এই অনুশীলনী কোশ্চেনগুলো, মানে পেজ নাম্বার 76 যে কোশ্চেন রয়েছে 1 থেকে 10 পর্যন্ত, এই কোশ্চেনগুলো বাকি ছিল। প্রথম দেখো কি অঙ্কটি রয়েছে যে দুটি সংখ্যার গুণফল 1035, একটি সংখ্যা যদি 23 হয় অপর সংখ্যাটি কত? তাহলে এটাকে একটা সাধারণ ছোট অঙ্ক হিসেবে ধরো যে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 6, দুটো সংখ্যাকে গুণ করে 6 পাওয়া গেছে। ওই কোশ্চেনটাকে আমি ছোট সংখ্যা দিয়ে বলছি। দুটি সংখ্যার গুণফল 6, একটি সংখ্যা 3, একটি সংখ্যা 3 হলে অপরটি কত হবে? তাহলে একটি সংখ্যা যদি 3 হয় অপরটি বের করতে হবে, মানে 3 এর সঙ্গে কত গুণ করে আমার 6 হয়েছে, তাই তো? তার মানে আমার মেন ব্যাপারটা আছে কি, সেই উত্তরটি বা অন্য সংখ্যাটি বের করার জন্য 6 আর 3 ভাগ করতে হচ্ছে, তাই তো? তাহলে এই অঙ্কটার ক্ষেত্রেও আমরা ভাগ করব। প্রথমে যেটা লিখতে হয় আমাদের লেখা অঙ্কই, দুটি সংখ্যার গুণফল 1035, ওটাই লেখা হবে, বা সংখ্যা দুটির গুণফল এই হিসাবে লিখতে পারো। একটি সংখ্যা 23, এটা বলা আছে। তাহলে অপর সংখ্যা সমান কি লিখবো? 1035কে 23 দিয়ে ভাগ করতে হবে। এবার তোমরা ভাগের প্রসেসটা জানো, আমি বলেছিলাম এই একক, দশক, শতক, হাজার এইভাবে করতে। তো ছিল 1035 আর 23 দিয়ে ভাগ করতে হবে। প্রথমে দেখতে পাচ্ছ 23-এর দুটি অঙ্ক রয়েছে বা দুটি ঘর রয়েছে, তো এখানে প্রথম দুটি ঘর ধরলে প্রথম দুটি ঘর ধরে হচ্ছে না, তাহলে তিনটি ঘর ধরলে প্রথম তিনটি ঘরে 103 রয়েছে। 23-এর সঙ্গে কত গুণ করে 103-এর কাছাকাছি আসছে দেখো। তেইশের সঙ্গে 5 গুণ করছি, 3 5 15, সাথে 1, 5 গুণ 10 একে 11, 115 বেশি হয়ে যাচ্ছে 23-এর সঙ্গে 5 গুণ করে। তাহলে 23-এর সঙ্গে 4 গুণ করতে হবে, গুণ করে পাচ্ছি 92। যেই পর্যন্ত আমি ভাগটা করছি সেইখানে আমি উত্তরটাকে লিখছি, ভাগফলটাকে। এবার এই দুটো বিয়োগ করছি, 1 পাওয়া গেল এবং 1 এখান থেকে 5, 115। আমরা দেখতে পাচ্ছি 23-এর সঙ্গে 5 গুণ করলে 115 পাওয়া যায়। তখন লাস্ট যে সংখ্যাটা যেই পর্যন্ত ভাগ করছি এখানে আমি উত্তরটা লিখে দিলাম 115। তাহলে অপর সংখ্যাটি বেরিয়ে গেল 35। এখানে লিখে দিলে 45, 45, তাহলে লিখে দিলে যে অপর সংখ্যা সমান 45। এখানে যেহেতু তুমি এখানে অনেকটা লিখে করেছো যে দুটি সংখ্যার গুণফল 1035, একটি সংখ্যা 23, তাহলে তুমি একেবারে এখানে উত্তর লিখে দিতে পারো। অতএব অপর সংখ্যা সমান 1035 ভাগ 23। তোমরা এটা রাফে করবে না, রাফে কখন করতে বলা হয়? যখন কোনো কোশ্চেনগুলো 1 নাম্বারের থাকে, তাতে 1 নাম্বার শুধুমাত্র উত্তরটুকু লিখলেই 1 নাম্বার পাওয়া যায়। যখন তোমাদের 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার যে কোনো এই নাম্বারের যে উত্তরগুলো যখন থাকবে, 4 নাম্বারের একটা উত্তর থাকলো, তখন শুধুমাত্র এইটাকে বা উত্তরটাকে শুধুমাত্র করে দিলাম, তাহলে হবে না। তোমাকে দেখাতে হবে যে আমি কোন প্রসেসে করেছি এবং ওই দুটি সংখ্যা কি করে আসছে। ওই দুটি সংখ্যা দেখো ভাগ করে আসছে, তাহলে আমি ভাগটা দেখিয়েছি। তারপর 2-এর দাগেরটা কি আছে? ক্রিকেট খেলার টিকিট কেনার জন্য 3টি সারিতে লোকজন দাঁড়িয়ে আছে।
প্রতিটি সারিতে 4830 জন দাঁড়িয়ে আছে, সেখান থেকে আবার 2539 জন চলে গেল। তাহলে প্রথমে দেখো তিনটি এরকম সারি আছে, তিনটি সারিতে মোট কতজন দাঁড়িয়ে আছে, সেখান থেকে কতজন চলে গেল। তাহলে এটা একটা সরল নিয়মে আমরা করতে পারি। বা তুমি স্টেপ ওয়াইজও করতে পারো, যে তিনটি সারিতে মোট লোকজন আছে সমান, একটা একটা স্টেপে করছো। প্রথমে আছে একটি সারিতে কত লোক, একটি সারিতে 4830 জন লোক। তাহলে এরকম তিনটি সারিতে তাহলে অনেক বেশি, তাহলে 3-এর সঙ্গে 4830 গুণ করতে হবে। বাইরে আমি জোর লিখে দিলাম, তিনটি সারিতে এতজন দাঁড়িয়ে আছে বা আছে, যে কোনো একটা জিনিস লিখলাম, দাঁড়িয়ে আছে। এবার এই দুটো সংখ্যা গুণ করতে হবে, তাহলে গুণ করছো 3 0 0 3 3 গুণ করতে হবে, 3 থেকে 9, 3-এর সঙ্গে 8 গুণ করতে হবে, 3 আসছে 24, 4 হাতে 2 আছে, 3 4 12 আর 2 14, তাহলে 14490 জন সব মিলিয়ে দাঁড়িয়ে আছে। তার মধ্যে আবার 2539 জন আবার চলে গেল। তাহলে এখন লাইনে দাঁড়িয়ে আছে তাহলে এইটা থেকে চলে যাওয়া মানে কি কমে যাওয়া, তাহলে কমে যাবে মানে বিয়োগ করতে হবে। 14490 থেকে 2539, তাহলে বিয়োগ করো, বিয়োগ করে কত আসছে দেখো, 9 একে 10, এক আছে 3 আছে 4, 4 আর 5-এ 9, 5-এর সঙ্গে আর কত 14, 9 14, হাতে 1 রয়েছে 2 আর 3 3 আর 1 4, এই একটা চলে গেল। তাহলে লাইনে এখনো দাঁড়িয়ে আছে 11951 জন। এটা আর একটা প্রসেসে করা যায়, সেটা কি বললাম, যে সরল হিসাবে করা যায়, একেবারে সেটা লিখে দিতে পারো। এখন লাইনে দাঁড়িয়ে আছে সমান দিয়ে দিলে তোমাকে এটা ভাবতেও হচ্ছে, কিন্তু আগের স্টেপের মতোই করতে হবে। এটা একসঙ্গে সব সাইনগুলো দিয়ে একসঙ্গে আমাকে কাজটা লিখে নিতে হচ্ছে। দেখো তিনটি লাইনেতে তাহলে 3 দিয়ে গুণ করতে হবে, 4830-এর সঙ্গে 3 গুণ করতে হবে, দিয়ে যেটা মোট বেরোবে তাহলে এইখান থেকে এতদূর আমাকে বন্ধনী দিয়ে দিতে হবে, নিশ্চয়ই এতটা বের হবে। ফার্স্ট ব্র্যাকেট আমি দিয়ে দিলাম, তারপরে ফার্স্ট ব্র্যাকেটের কাজটা আমার আগে করতে হবে। সেই কাজটা আগে করার পর এর থেকে আবার কিছুজন চলে যাচ্ছে, তাহলে এর থেকে বিয়োগ দেব 2539 জনকে। বাইরে আমি এখান থেকে এতটা ক্লোজ করে দিচ্ছি ব্র্যাকেট দিয়ে, বাইরে লিখে দিচ্ছি জন। আমি যদি ব্র্যাকেট দিয়ে ক্লোজ না করি তখন এখানেও জন লিখতে হবে, এখানেও জন লিখতে হবে। আমি দুবার লিখছি না বলে আমি এখান থেকে এতটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, দিয়ে বাইরে জন লিখছি। ঠিক আছে, তোমাদেরকে এই এককটা লিখতেই হবে, এত এই পাশে কোন একক জন হচ্ছে। এখানে যদি কোনো চাল ডাল এর পরিমাণ নিশ্চয়ই জানো, কিগ্রা গ্রাম এরকম হবে, তাহলে সেই রকম ক্ষেত্রেও গ্রাম এইগুলো লেখার জন্য এখান থেকে এতটা ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলে, দিয়ে বাইরে কিলোগ্রাম বা গ্রাম এরকম।
তারপর 3-এর দাগেরটা কি আছে, দুটি সংখ্যার যোগফল 2420 এবং সংখ্যা দুটোর বিয়োগফল 1224। সংখ্যা দুটি কি কি? যদি এরকম থাকে তো একটা জিনিস ভাবো, যে দুটি সংখ্যাকে যদি যোগ করা হয়, মনে করো একটি সংখ্যা 7 নিয়েছি আর একটা 5, এই সংখ্যা দুটিকে যদি যোগ করা হয় যোগফল বেরোলো 12। আবার এই সংখ্যা দুটিকে যদি বিয়োগ করা হয় 2 পাওয়া যাচ্ছে। তাহলে তোমাকে এমন এই যে দুটো সংখ্যা বলেছে সেই দুটো সংখ্যাকে যোগ করে পাওয়া যাচ্ছে 12,000, সংখ্যা দুটো যোগ করে পাওয়া যাচ্ছে 2420, আর সংখ্যা দুটি বিয়োগ করে পাওয়া যাচ্ছে 1224। তাহলে নিশ্চয়ই অনেক বড় বড় সংখ্যা। তো সেই সংখ্যাগুলো কি করে বের করবে, দেখো আমার যদি এই সংখ্যাগুলো না দেওয়া থাকে, আমি এই সংখ্যা দুটো যে দুটো যোগফল আর বিয়োগফল পেয়েছি সেই যোগফল আর বিয়োগফলটাকে একবার যোগ করব, এই যোগফল আর এই বিয়োগফলটাকে একবার যোগ করব, দিয়ে 2 দিয়ে ভাগ করব, এবং আরেকটি সংখ্যা বের করবার জন্য এই সংখ্যা দুটো যোগফল এবং বিয়োগফলকে বিয়োগ করব, দিয়ে 2 দিয়ে ভাগ করব। এই বাই 2 মানে বোঝাচ্ছে 2 দিয়ে ভাগ, এটা প্রথমে করে নিতে হবে, করার পর 2 দিয়ে ভাগ করতে হবে। ভগ্নাংশ শিখিয়েছি তো বুঝতে পারবে যে 12 যোগ 2 আগে প্রথমে যোগ করে নিতে হবে। তাহলে লিখবে এরকম করে, সংখ্যা দুটি হলো প্রথমে এইভাবে লিখব, সংখ্যা দুটির যোগফল, দেখো সংখ্যা দুটি এইভাবে পাওয়া যাচ্ছে কিনা দেখো, 12 আর 2 যোগ করে 14, তার সঙ্গে 2 দিয়ে ভাগ করে 7 পাওয়া গেল। তাহলে একটি সংখ্যা 7 পাওয়া গেছে, ঠিকই লিখেছি। তাহলে যেই প্রসেসে করতে হবে সেই প্রসেসটা আমি তারপরে ঠিক লিখেছি। 12 আর 2 বিয়োগ করো 10 হচ্ছে, 10-এর সঙ্গে 2 দিয়ে ভাগ করো, 10 আর 2 ভাগ করে 5 পাওয়া যায়। একটি সংখ্যা 7, একটি সংখ্যা 5 বেরিয়ে গেল। তাহলে আমার কোন প্রসেসে বের করতে হবে, এই প্রসেসে একটা যোগ এবং বিয়োগকে একবার যোগ করব, করার পর 2 দিয়ে ভাগ করব, একবার বিয়োগ করব, করার পর 2 দিয়ে ভাগ করব। অথবা একটি সংখ্যা বার করে নিলে অপর সংখ্যা বিয়োগ করে বার করতে পারা যাবে। তারপর দেখা সংখ্যা দুটির যোগফল 2420, সংখ্যা দুটির বিয়োগফল 1224। তাহলে পরের লাইনে লিখছি যে একটি সংখ্যা সমান, এটা আর এটা যোগ করব, 2420 যোগ 1224, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে যোগ করতে হবে, 4 আর 0 যোগ করে 4, 2 আর 2 যোগ করে 4, 2 আর 4 যোগ করে 6, 2 আর 1 3, তার সঙ্গে 2 দিয়ে ভাগ। 2 দিয়ে ভাগ করলে 18 দুগুণে 36, 2 দুগুণে 4, 0, 1820 মানে 1820। একটি সংখ্যা পাওয়া গেছে 1820, আর অপর সংখ্যা কি পাওয়া যাবে, অপর সংখ্যা বের করার জন্য এইটা আর এটার মধ্যে বিয়োগ করব, দিয়ে 2 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে বিয়োগ করো, 6 4 কত 10, 6 10, 1 আছে 3 3, 9 আর 3 12, 1 রয়েছে 3 1 4, 1196, তাকে 2 দিয়ে ভাগ করছো, 5 দুগুণে 10, 11, 2 দিয়ে 9 দুগুণে 18, 19, 8 দুগুণে 16, 598। তাহলে একটি সংখ্যা 1820 আর একটা হচ্ছে 598। তাই এই যে দুটি সংখ্যা পাওয়া গেছে, এই দুটি সংখ্যাকে তার মানে যোগ করে এই সংখ্যাটি পেয়েছিল, আর এই দুটি
সংখ্যাকে বিয়োগ করে এটা পাওয়া গেছিল। আচ্ছা, এই অঙ্কটা বের করার আর একটা নিয়ম আছে। প্রথমত এইটা লিখলে, তারপরে এটা লিখলে, তারপরে একটি সংখ্যা এরকম করে বের করলে অপর সংখ্যা বের করার জন্য আরও একটি নিয়ম আছে। সেই নিয়মটা কি? দেখো, দুটো সংখ্যা যোগ করে তো এটা পাওয়া গেছে, তার মানে এই সংখ্যাটা আর সেই সংখ্যাটা যোগ করে এটা পাওয়া গেছে। তাহলে এই সংখ্যাটার সঙ্গে এই যোগফলটার সঙ্গে এটা যদি বিয়োগ দিই তাহলেও পাওয়া যাবে 2420, তার সঙ্গে যদি বিয়োগ দিই 1820। সরি, একটা জিনিস আমার ভুল হয়েছে, একবার দেখো। এখানে এই দুটো সংখ্যা যোগ করে হচ্ছে 4 হবে। এই দুটো সংখ্যা 4 আর 0 যোগ করে 4 হচ্ছে, 2 আর 2 যোগ করে 4, 4 আর 2 যোগ করে 6, 2 আর 3। তাহলে এখানে হবে 18 × 36, 2 × 4, 2 × 4, এটা 2 হবে। এটা আমার যোগ করতে ভুল হয়েছিল, তো এখানটা দেখে নেবে। 1822 হচ্ছে 1822। তো এই 1822 এই যোগফল থেকে বিয়োগ দিচ্ছি। বিয়োগ দিলে কত হচ্ছে? 3 3 কত? 12, 9 12 হাতে 1 হচ্ছে, 8 কোনো 9 কত? 14, 9 5 14 হাতে 1, 598। দেখো, আগের উত্তরের সঙ্গে মিলে যাচ্ছে কিন্তু। তাহলে অপর সংখ্যা বের করার জন্য আবার আর একটা নিয়ম আছে, সেটা এখন জানতে হয় না, এই বিয়োগফলটা থেকে পাওয়া যাবে। ঠিক আছে, বিয়োগফলটা থেকেও পাওয়া যাবে। চারের দাগেরটা কিছুটা এই অঙ্কগুলোর মতো, তো চারের দাগেরটা নিজে করবে, 5এর দাগেরটা নিজে করবে। আমি 6এর দাগেরটা বলে দিই। 6এর দাগেরটা হচ্ছে শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। 50 বছর, 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? তাহলে প্রথমে লিখলে শুভ্রা ও শুভ্রার মায়ের বর্তমান বয়সের সমষ্টি 50 বছর। তারপর কি আছে? 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি কত ছিল? তাহলে এইটা দিয়ে উত্তর হিসাবে করছি। অতএব 10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল তাহলে 10 বছর আগে শুভ্রার বয়সও 10 বছর কম ছিল, আবার শুভ্রার মায়েরও 10 বছর কম ছিল। এবার সমষ্টি মানে কি? দেখো, শুভ্রা আর তার মা, তার যে বয়স ছিল সেই বয়সটার সমষ্টি দেওয়া আছে। ছিল নয়, বর্তমান বয়স এটা। তাদের বর্তমান বয়সের সমষ্টি বলা হয়েছে 50 বছর। তাহলে 10 বছর আগে তাহলে শুভ্রারও বয়স 10 বছর কম ছিল, আবার শুভ্রার মায়েরও 10 বছর কম ছিল। তাহলে মোট কত? 10 আর 10 20 বছর কম ছিল। তাহলে তাদের যে মোট বয়সের সমষ্টি 50 বছর, তার থেকে বিয়োগ যাবে 20 বছর। কারণ দুজনেরই বয়স 10 10 করে কম ছিল, তাহলে মোট কম হলো 20 বছর। তাহলে 50 থেকে 20 বিয়োগ দিতে হবে, বিয়োগ হলে বিয়োগফল 30 বছর।
10 বছর আগে তাদের বয়সের সমষ্টি ছিল 30 বছর। তারপর 7 দাগেরটা কি আছে, এক ব্যক্তির 60,000 টাকা ছিল, তিনি তার স্ত্রীকে দিলেন 2,500 টাকা এবং পুত্রকে দিলেন 10,500 টাকা। তাহলে বাকি টাকাগুলো, এবার যে টাকাগুলো ছিল সেগুলো দান করে দিলেন। কত টাকা তিনি দান করেছিলেন? তার কাছে তাহলে কোনো টাকাই আর নেই, তাহলে দান করে দিলেন কতটা সেটা আমাকে বের করতে হবে। তো প্রথমে দেখো ব্যক্তিটা ছিল 60,000 টাকা, তার থেকে স্ত্রীকে দিলেন আবার পুত্রকে দিলেন, তাহলে সবটাই বিয়োগ হয়ে যাচ্ছে। যেই টাকাগুলো দিয়ে দিচ্ছে মানে তার কাছ থেকে কমে যাচ্ছে সেগুলো সব বিয়োগ হয়ে যাচ্ছে। কত টাকা দান করেছিলেন ওই সংখ্যা থেকে বিয়োগ করবে, দিয়ে পাওয়া যাবে। স্টেপ ওয়াইজও বিয়োগ করতে পারো, অথবা একটা সরল নিয়মে 3টে সংখ্যা একসঙ্গেই যে প্রসেসে হবে সেই প্রসেস করে আমাকে দেখাবে। তোমাদেরকে বারবার বলছি যে তোমরা হোমওয়ার্কগুলো করে আমাকে একটু সেন্ড করো, তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তোমরা হোমওয়ার্ক করছো। 8 দাগেরগুলো দেখো, 1 থেকে 10-এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির যোগফল নির্ণয় করি। 1 থেকে 10-এর মধ্যে মৌলিক সংখ্যা কোনগুলো? মৌলিক সংখ্যা কাকে বলে? মৌলিক সংখ্যা হচ্ছে যে সংখ্যার দুটি মাত্র উৎপাদক থাকে, একটা উৎপাদক 1 আর অপর উৎপাদক সেই সংখ্যাটা, তাদেরই বলা হয় মৌলিক সংখ্যা। যে সংখ্যার উৎপাদক 1 এবং সেই সংখ্যাটাই, এছাড়া আর কোনো উৎপাদক নেই, তাদের বলা হয় মৌলিক সংখ্যা। তাহলে এরকম যে মৌলিক সংখ্যা সেরকম কতগুলি রয়েছে? দেখো প্রথমের দিনেই বলেছিলাম যে এক মৌলিক বা যৌগিক কোনো সংখ্যাটি নয়, কোনো দলই ফেলা যাচ্ছে না, মৌলিক বা যৌগিক কোনো দলই ফেলা যাচ্ছে না। 2 থেকে আমরা শুরু করব। 2 হলো মৌলিক সংখ্যা, কারণ 2কে যদি ভাগ করা হয় বা কোনো সংখ্যা দিয়ে ভাগ করে যদি দেখো 1 এবং 2 সেই দুটো সংখ্যা ছাড়া আর কোনো উৎপাদক নেই। তাহলে 1 থেকে 10 পর্যন্ত মৌলিক সংখ্যাগুলি আগে লিখি। একটা বললাম মৌলিক নয় যৌগিক নয়, 2 সংখ্যাটা মৌলিক পেলাম, আর 3 মৌলিক পাবো, 4 পাবো না, 5 পাবো, 6 পাবো না, 7 পাবো, 8, 9, 10 এগুলো পাবো না। 4 কেন পেলাম না? 4-এর একটা উৎপাদক 1, একটা 2 আবার একটা 4, তাহলে 1 এবং 4 ছাড়াও 2 রয়েছে, সেজন্য 4 হলো যৌগিক সংখ্যা। 9 দাগেরটা কি আছে? একটি শ্রেণীর 42 জন শিশুর গড় বয়স 11। গড় এবং সমষ্টি নির্ণয় করতে গেলে একটা জিনিস মনে রাখতে হয়, গড় বয়স মানে ধরো তোমাদের ক্লাসের মধ্যে 42 জন শিশুর গড় বয়স 11 বছর বলেছে, মানে গড়ে ধরা হচ্ছে যে প্রত্যেকের বয়স 11 বছর, কারো 11 চেয়ে একটু বেশি, কারো 11 চেয়ে একটু কম, সেটাকে ধরা হচ্ছে 11 বছর। এবার গড় এই হিসাবে ধরা হয়, কিন্তু গড় আমাদের যেটা নির্ণয় করতে হয় সেটা হচ্ছে যে মনে করো কারো বয়স 12 বছর, কারো 11 বছর, কারো 13 বছর, আর একজনের 11 বছর, আর একজনের 13 বছর। তাহলে গড় যে বয়সটা নির্ণয় করতে হবে, সেই গড় বয়স কিভাবে নির্ণয় করতে হবে? এই যে 5টি মোট সংখ্যা রয়েছে, 5টি সংখ্যাকে যোগ করো, যোগ করার পর আমার এখানে মোট সংখ্যা রয়েছে 5টি, তাই 5 দিয়ে ভাগ করতে হচ্ছে। সংখ্যাটা কি পাওয়া গেল? তাহলে 3 আর 2 5, আর 5 এ 10 শূন্য, 1, 1 2 3 4 5 6, 60/5।
তাহলে গড় বয়স পাওয়া গেল 12 বছর। তাহলে এই যে গড় বয়স যদি দেওয়া থাকে, সেই গড় বয়স থেকে মোট বয়স বা বয়সের সমষ্টি বের করার জন্য কি করতে হয়, এখানে যতজন শিশু রয়েছে 1 2 3 4 5 জন শিশু, 5-এর সঙ্গে এই যে গড় বয়স সেই বয়সটা গুণ করতে হয়। 5 12 60, দেখো এখানে সমষ্টি ছিল 60 বেরিয়েছিল। তাহলে এই যে গড় বয়স 11 আছে বইয়েতে, সেই গড় বয়স থেকে মোট বয়স আগে বের করি। তারপর আর কিছু নাই, যে তাদের বয়সের সমষ্টি কত, তাহলে লিখে দিলে বয়সের সমষ্টি বা মোট বয়স জানার জন্য 42 আর 11 গুণ করব। এগারোর সঙ্গে 42 গুণ করছি, 11 দুগুণে 22 হয়, 22 2 হাতে রয়েছে 2, 4 11 44 আর 2 46। পাশে বছরটা লিখবে, 462 বছর, মানে তাদের সবার যদি বয়সগুলোকে যোগ করা হয় তাহলে পাওয়া যাবে 462 বছর। 10-এরটাও নিজেরা করে নেবে। একটি সৈন্যদলে 2580 জনকে এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হলো। 1270 জনকে আর এক জায়গায় পাঠানো হলো। তাহলে মোট সৈন্য সংখ্যা ছিল, মোট সৈন্য সংখ্যায় বের করতে বলা হয়েছে। তাহলে মোট যে সৈন্য রয়েছিল, কিছু জনকে এইদিকে পাঠিয়েছে, কিছু জনকে ওই প্রশিক্ষণ পাঠিয়েছে, কিছু জনকে এইদিকে পাঠিয়েছে। তাহলে মোট বের করতে গেলে নিশ্চয়ই যোগ করা হবে। এক জায়গায় প্রশিক্ষণে পাঠানো হয়েছে সেটা হচ্ছে 2850 জনকে, আর এক জায়গায় পাঠানো হয়েছে 1270 জনকে, আর কিছুজন বাকি রয়ে গেছে, তারাও যাবে, কিছুদিন পর হয়তো যাবে। তো এই তিনটেকে যদি যোগ করা হয়, 1 2 3, তিনটেকে যোগ করলেই মোট পাওয়া যাবে। তাহলে মোট সৈন্য সংখ্যা পেয়ে যাবে। আচ্ছা, হোমওয়ার্কগুলো করে আমাকে পাঠাবে। আসসালামু আলাইকুম।